বেলাল দাঁড়াও, তোমাকে আজান দেওয়ার দরকার নেই। কেন ভাই? বলে তোমার কণ্ঠ আমাদের ভালো লাগে না, তুমি তোতলা, তোমার আজান শুদ্ধ হয় না, তোমাকে মুয়াজ্জিন থেকে আর রাখা হবে না, মুয়াজ্জিন থেকে বাদ দিলাম। আমরা একটা কারি সাহেব সাহাবাকে আজকের মুয়াজ্জিন নিযুক্ত করে দিলাম, তুমি বাড়ি চলে যাও। হযরতে বিলাল মনটা মলিন করে বাড়ির পথে রওনা হলো। তারপর দেখেন কি হয়। একদিন সাদা তারা মিলে নবীকে বলে কণ্ঠ তাগারি লাগে না ভালো আছে ভরা ভোলে। একদিন সাদা তারা মিলে নবীকে বলে কণ্ঠ তাগারি লাগে না ভালো আছে ভরা ভোলে। হবে না দিতে আজান তারা আর কোনো দিন রাখবো মোরা মধুর সুরে আর মুয়াজ্জিন। এই কথা শুনে প্রথম মুয়াজ্জিন আজান দেবে, ফজরের ওয়াক্ত হয়ে গেল। ফজরের সময় নতুন মুয়াজ্জিন মসজিদ নববী শরীফে চলে এলো। নতুন মুয়াজ্জিন যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন হওয়া চারটিগুনি কথা নয়। এখন নতুন মুয়াজ্জিন খুব আনন্দের সঙ্গে মসজিদে এলো। ফজরের ওয়াক্ত হয়ে গেল, মেম্বারে দাঁড়িয়ে গেল। মেম্বারে দাঁড়িয়ে শুরু করে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আজান শেষ হয়ে গেল, সকাল হয় না। নতুন মুয়াজ্জিন মনে মনে করছে কি ব্যাপার। বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সাথে সাথে পাখির কিচিরমিচির শুরু হয়ে যায়, সকাল হয়ে যায়। আমার আজান শেষ হয়ে গেল, সকাল হয় না। আর নতুন মুয়াজ্জিন মনে মনে করছে যাক, হয়তো আমি নতুন, আমার একটু সময়ের গন্ডগোল হতে পারে। ও কি করলো, আবার একবার মেম্বারে গেল, গিয়ে আবার ডাকছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। দুবার আজান হয়ে গেল, সকাল হয় না। সাহাবায়ে কিরামগণ মসজিদে হাজির হয়ে গেল। কি ব্যাপার গো মুয়াজ্জিন, কি হলো? বলে দেখো না ভাই, দুবার তো আজান দিয়ে দিলাম, সকাল হয় না, পাখিও ডাকে না। তখন সাহাবারা বলছে আরেকবার যাও, আরেকবার যাও। আবার একবার মেম্বারে দাঁড়ালো, আবার হাঁকছে আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনবার আজান হয়ে গেল, তারপরেও সকালের আলো আর ওঠে না। এমন অবস্থায় জিবরিল আমিন নবী পাক বাড়িতে আরাম করছিলেন, ঘুমাচ্ছিলেন। জিবরিল আমিন চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদে আজান হলো না কেন? আমার ধরপর করে ঠেলে উঠেছে। পাশে স্ত্রী শুয়েছিলেন, বিবিকে বলছে কি ব্যাপার গো বিবি, আজান হয়নি? বলে আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন একবার নয় দুবার নয় ভুল করে তিনবার আজান দিয়েছে, আজান হয়নি মানে? জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল যখন আজান দেয় আমার আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে বেলালের আজান শোনে। আর আপনার নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিয়েছে, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। জোরে হবে না? জোরে হবে না? সুবহানাল্লাহ। আমার নবী পাক বলল ব্যাপারটা দেখতে হবে। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে মসজিদ নববী শরীফে চলে গেল। গিয়ে আল্লাহ রাসূল ব্যাপারটাকে বুঝবে, কি করবে ব্যাপারটা বুঝবে। ওই সময় আল্লাহ রাসূল মসজিদে চলে গেল। সাহাবায়ে কিরামগণ আল্লাহ রাসূলকে ঘিরে ধরলো। তারপর দেখেন কি হয়। এবার ফজরতে তাকে নতুন মুয়াজ্জিন কাটে না আধার, যেমন সকাল হতো প্রতিদিন। বারে বারে উঠে আজান খেকে জাগায়, তারপরও কেন কাটে না রাত, সকাল নাহি হয়। জিবরিল আমিন গো, জিবরিল আমিন নবীর কাছে পড়ে যায় বায়াত, জিবরিল আমিন নবীর কাছে পড়ে যায় বায়াত। মসজিদে নববীতে কেন হলো না আযান, মসজিদে নববীতে কেন হলো
মিনারে হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। এই সাহাবারা কি হয়েছে গো? বলে ইয়া রাসূলুল্লাহ, তিনবার আজান হয়ে গেল, সকাল হয় না, কি করব বুঝতে পারছি না। ওই সময় জিবরিল আমিন মসজিদুন নববী শরীফে আবার এলো। কি ব্যাপার গো জিবরিল, আবার কি বার্তা নিয়ে এলে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে পাঠিয়েছে যতক্ষণ বেলাল ওই জায়গায় না দাঁড়াবে সকালের আলো কেউ দেখতে পাবে না। আপনার নূতন মুয়াজ্জিন একবার নয়, দুবার নয়, তিনবার নয়, একাধারে যদি কাল কিয়ামত পর্যন্ত আজান হেঁকে যায়, আল্লাহ পাক ওয়াদা করেছে সকালের আলো কেউ দেখতে পাবে না যতক্ষণ পর্যন্ত হযরতে বিলাল মেম্বারে না দাঁড়াবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, সাহাবা শিগগির যাও বেলালকে ডেকে আনো। সাহাবায়ে কেরামগণ বেলালের বাড়িতে চলে গেল। গিয়ে দেখছে হযরতে বিলাল সারা রাত না খেয়ে না দিয়ে আজকে নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে অঝর নয় রে কাছে। আল্লাহ আল্লাহ, তুমি তো আমাকে তোতলা করেছো আল্লাহ, আমার কণ্ঠ তো তুমি দিয়েছো আল্লাহ। যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন আমি, কেন আমাকে বাদ দেওয়া হলো আল্লাহ? আল্লাহ তুমি আমাকে কবুল করো, আবার আমাকে মুয়াজ্জিন কবুল করো। আল্লাহ কবুল করে নিয়েছে দোয়া। সাহাবায়ে কেরামগণ বলে, এই বেলাল শিগগির চলো, নবী পাক তোমাকে ডেকেছেন। হযরতে বিলাল তাড়াতাড়ি করে উঠে মসজিদুন নববী শরীফে রওনা হয়ে গেল। মসজিদে পৌঁছে গেল, আমার নবী পাক দাঁড়িয়ে আছে। হযরতে বেলাল নবী পাককে দেখে সমস্ত দুঃখের কথা ভুলে গেল। আমার নবী পাক বলল, বেলাল যাও মেম্বারে যাও, ওটা তোমার জায়গা, কেউ নিতে পারবে না তোমার জায়গা, চলে যাও। হযরতে বেলাল খুশি খুশি মনে মেম্বারে গেল। আল্লাহ রাসূল বলছে, বেলাল আযান হাঁকো, আযান হাঁকো। হযরতে বেলাল শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠতাম। হযরতে বেলাল আযান শুরু করেছে। আবার একবার বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম। যেই হযরতে বেলাল শুরু করেছে, আল্লাহ পাক অন্ধকারকে সরিয়ে দিয়ে সূর্যের আলোকে তুলে দিয়ে পাখির কিচিরমিচির শুরু করে দিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা নিতে হবে, এই আজান যেমন তেমন জিনিস নয়। আমাদের মতো যুবকেরা যখন মসজিদে মুয়াজ্জিন আজান হাঁকে, তখন যুবকেরা অন্য পথে যায়। তবে যারা মুরব্বী হবে, যারা সত্যিকারের নামাজ প্রেমিক হবে, যারা নামাজের প্রতি মায়া থাকবে, আজান হলে তাদের মনটা ছটফট করবে, কখন নামাজে যাব, কখন মসজিদে যাব। আজানটা হলো এটাই, যে আজান আল্লাহর প্রতি ভালোবাসা টান নিয়ে আসে। সেই নামাজ থেকে দূরে থেকো না, নামাজ পড়ো, আমার আল্লাহ খুশি হবে। কবি লিখছে দেখেন, আদেশ করে দয়াল নবী ও সাহাবারা, বেলালকে ডেকে আনো তোমরা আবার দুপারা। যখনই বেলাল পুনরায় মেম্বারে দাঁড়ায়, সূর্য তখন আধার ঢালে মুচকি হাসি দাঁড়ায়। তাই বলি ইমরান শোনো এই আজানের এমন শান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান। ভেসে আসে মিনারে হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল